আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই প্রবলেম ফেস করে থাকি। সেটা হচ্ছে হাউ টু ডু রিসার্চ অথবা আমরা যখন থিসিস টপিকটা কীভাবে করে সিলেক্ট করব। আমরা যে কোনো ভার্সিটিতেই পড়ি না কেন, আমাদের বিএসসিতে একটা থিসিস করতে হয় বা এমএসসিতে একটা থিসিস করতে হয় বা মাস্টার্সে একটা থিসিস করতে হয় বা রিসার্চ করতে হয়। সো যেটা আমরা করি না কেন, সো ওই টপিক সিলেকশনটা কিভাবে করে করতে হয় বা রিসার্চ জিনিসটা আসলে কি, আমার কেমন মাইন্ডসেট হওয়া লাগবে। তো এইসব জিনিসগুলো আমি আজকের এই পার্টিকুলার সেগমেন্টে বা এই পার্টিকুলার ভিডিওতে আমি হচ্ছে শেয়ার করব আপনাদের সবার সাথে। তো ফার্স্ট অফ অল এখানে আমি কি কি জিনিস নিয়ে কথা বলবো, অবভিয়াসলি ভিডিওটা কিছুটা শর্ট হবে, কিছুটা শর্ট করব, লেন্দি করব না। তো ফার্স্ট অফ অল আমরা রিসার্চ ম্যাথোলজি বা রিসার্চ জিনিসটা আসলে কি ওটা নিয়ে জানবো, মাইন্ডসেটটা কেমন থাকা উচিত। সো এইটা হচ্ছে আমাদের জানা লাগবে যে কেমন মাইন্ডসেট থাকা উচিত আমাদের ওয়াইল স্টার্টিং দ্য রিসার্চ। তো আমরা শুরু করতেছি। সো এট ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কথা হচ্ছে রিসার্চ জিনিসটা আসলে কি। তো রিসার্চ হচ্ছে মেইনলি আমাদের একটা জিনিস বারবার করে সার্চ করাটাকে মেইনলি রিসার্চ বলা হয়। তো যেমন এখানে একটা ডেফিনিশন দেওয়া রয়েছে যে রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু অবটেইনিং অ্যান্ড কনফার্মিং নিউ অ্যান্ড রিলায়েবল নলেজ। তো অবভিয়াসলি আমাদের একটা নিউ এবং একটা রিলায়েবল ট্রাস্টওর্থি একটা নলেজ আর্ন করা লাগবে, বানানো লাগবে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ হওয়া লাগবে। সো আমরা সাপোজ ছোট একটা বাচ্চা হচ্ছে, মানে আমাদের বার্থ নিল। সো সে অ্যাট ফার্স্ট অফ অল সে কি করবে, সে হাঁটা শিখবে। হাঁটা শেখার পর তারপর সে সাপোজ সাইকেল শিখবে, দেন হোন্ডা, দেন কারে যাবে। একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা সিস্টেমেটিক একটা ওয়ে থাকবে, স্টেপ বাই স্টেপ একটা ওয়ে থাকবে। তো একটা স্টেপকে অতিক্রম করে আমি নেক্সট স্টেপে যেতে পারবো না, এটা আমাকে পারফর্ম করতে হবে, তারপরে আমি নেক্সট স্টেপে যেতে পারবো। সেটাই বলা রয়েছে কি, সিরিজ অফ স্টেপসকে আমাকে মেনটেন করতে হবে। পারপাসটা কি, গোলটা কি, গোলটা হচ্ছে নিউ নলেজ আমাকে আর্ন করতে হবে। কোনো একটা এক্সিস্টিং কাজকে পড়ে ওইখানে কি করা হয় নেই ওটা জেনে দেন আমাকে নিউ একটা নলেজ আর্ন করতে হবে এবং সেটাকে রিলায়েবল হতে হবে, ট্রাস্ট worthy হইতে হবে। তার মানে হচ্ছে কি, ওটা লাইক যেটা রিয়েলিস্টিক না এমন কোনো নলেজ যাতে করে না হয়, এটা আমাকে মেক শিওর করতে হবে। আফটার দ্যাট রিসার্চ ইজ নট। তো কোনটা রিসার্চ নয়, যেমন আমরা অনেক কিছুই করতে পারি, সো সেটা অবভিয়াসলি রিসার্চ হবে না। একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ এবং পারপাস বলেছে কি নিউ একটা নলেজ লাগবে। তো অ্যাক্সিডেন্টাল ডিসকভারি কখনো একটা রিসার্চ হতে পারে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ডিসকভারি যদি আমি স্ট্রাকচার ওয়েতে একটা প্রসেস মেনটেন করে যদি করি তাহলে ওটা রিসার্চ হতে পারে। আচ্ছা, ইউজুয়ালি টেক্স দ্য ফর্ম অফ ফেনোমেনা নট প্রিভিয়াসলি নোটিসড। তো আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা কিনা প্রিভিয়াসলি কাজ করা হয় নাই। যেমন যেমন একটা উদাহরণ হতে পারে যে আমরা হচ্ছে একটা কাজ করতে নামতেছি বা একটা পেপার পড়লাম, সেটা হচ্ছে শুধুমাত্র জলজ প্রাণী নিয়ে কাজ করেছে। তারা শুধুমাত্র যারা ওয়াটার সারফেসে ওয়াটারের মধ্যে বসবাস করে তাদেরকে নিয়ে কাজ করছে। তাহলে সেখানে স্কোপ আছে কোথায়? আমার সেখানে স্কোপ আছে, আমি সেখানে আমরা চাইলে ল্যান্ড বা ভূমিতে যেইসব পশু পাখিগুলো রয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে পারি। আবার একটা জায়গায় দেখলাম তারা জলজ প্রাণী নিয়েও কাজ করেছে, আবার তারা ভূমির এনিম্যালদের নিয়েও কাজ করেছে। সেখানে আমাকে কি করতে হবে, সেখানে আমাকে সার্চ করে দেখতে হবে অ্যাম্ফিবিয়ানকে নিয়ে কাজ করা হয়েছে নাকি হয় নাই। মানে কি, যারা উভচর প্রাণী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে নাকি হয় নাই। যদি না করা হয় তাহলে সেটা আমার জন্য স্কোপ, ওই কথাগুলো এখানে চলে আসবে। আচ্ছা, দ্যাট আমাদের ডেটা কালেকশন একটা করতে হবে। সো এই যে বললাম জলজ প্রাণী বা হচ্ছে উদ্ভিদ যেগুলোই রয়েছে না কেন আমাদেরকে তো ওই ডেটা কালেকশনটা করতে হবে। যেমন হতে পারে আমাদের হচ্ছে আমরা হচ্ছে আ এই যে গাড়ি যে চলতেছে, প্রত্যেক গাড়ির জন্য একটা রুট মেইনটেইন করে দেওয়া। আমাদের সিসিটিভি ক্যামেরা কোথায়, কোথায় বসবে, সেসব ছবিগুলো কালেক্ট করা বা সেসব ডেটাগুলো কালেক্ট করা। সেটাকে আমি বলতেছি ডেটা কালেক্ট করা। সেটা ছবি তুললে ওটা কি হচ্ছে? ইমেজকে প্রসেসিং করতেছি। ইমেজের ডেটা। আবার এই যে লেখা রয়েছে বা এই যে স্লাইড যে রয়েছে এখানে তো লেখা রয়েছে। ইংলিশের ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। তো তার মানে কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তার মানে ওই ল্যাঙ্গুয়েজের ডেটাকে আমার কালেক্ট করতে হচ্ছে। আর ডেটাকে আমাকে রিলায়েবল সোর্স থেকে কালেক্ট করতে হবে। তাহলে একটা ভালো একটা জ্ঞান আসবে, ভালো একটা নলেজ আসবে, রিলায়েবল নলেজ আসবে। আর এই কালেক্টিং প্রসেসটাও আমাকে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো আপ মেইনটেইন করতে হবে। আফটার দ্যাট
রিসার্চটা বা সার্চটা আমাকে এমন কোনো সোর্স থেকে, এমন কোনো জায়গা থেকে পড়তে হবে যেটা হচ্ছে রিলায়েবল। যেটা মনে করো পাবলিশ হয় নাই, এমন কোনো পেপার আমি পড়বো না। যেটা পাবলিশ হয়েছে সেই পেপারকে বেস ধরে আমি ওই পেপারটাকে পড়বো। আমি এগুলো রিডিং পড়তেছি না। রিডিং তো এগুলো তোমরা অনুবাদ করেই পড়তে পারবা। আমি জাস্ট তোমাদেরকে বেসিকটা বলে দিচ্ছি। দেখ, রিসার্চ জিনিসটা আসলে তাহলে কি? যেগুলো রিসার্চ না ওগুলো তো জানলাম। তো রিসার্চ জিনিসটা আসলে কি? সিস্টেমেটিক ওয়ে লাগবে, প্ল্যান্ড ওয়েতে লাগবে। আমাকে ফার্স্ট অফ অল ওই যে ডেটা কালেকশন করতে হবে, কিছু প্রসিডিওর রয়েছে, ওই প্রসিডিওরগুলো মেনটেন করে কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে, স্যার আমি ডেটা কালেকশন কোত্থেকে করবো বা ডেটা ক্রিয়েশন কোত্থেকে করবো? উম, একটা ভালো একটা সাজেশন হচ্ছে ডেটা ইন ব্রিফে যাবা। ডেটা ইন ব্রিফে গিয়ে তুমি হচ্ছে সার্চ করবা তোমার পার্টিকুলার টপিক সার্চ করে ওইখানে তুমি দেখতে পাবা, ডেটা ইন ব্রিফ থেকে দেখতে পারবা যে ওইখানে তারা তাদের পার্টিকুলার ডেটাটাকে কিভাবে করে ক্রিয়েট করেছে। ওইখানে তুমি ওই তোমার ইনফরমেশনটা পেয়ে গেলা। ওই ইনফরমেশনটা কি হইতে হবে? ক্রেডিবল হইতে হবে, ট্রাস্টওর্থি হইতে হবে, প্রসেসটাকে ক্রিয়েটিভ করতে হবে। আর এটা একটা সার্কুলার একটা প্রসেস, অলওয়েজ লিডস টু মোর কোশ্চেন্স। তোমাকে আরও কিছু কোশ্চেন্স দিবে যে কেন করতেছো, কেন এটা তাগাচ্ছ, কে কার জন্য করতেছো। এগুলো সবগুলো কোশ্চেন নিয়ে তোমাকে আগাতে হবে। আচ্ছা, দেন আমাদের রয়েছে বেসিক প্লাস অ্যাপ্লাইড রিসার্চ। জিনিসটা আসলে কি? বেসিক হচ্ছে জাস্ট থিওরি বেসড, ওটা নর্মালি কিছু থাকবে জাস্ট থিওরিটিক্যালি প্রুফ থাকবে। আর অ্যাপ্লাইডে কি থাকবে? অ্যাপ্লাইডে থাকবে তোমাকে সলভ করবা, ইউ উইল বি সলভিং আ পার্টিকুলার প্রবলেম বাই অবটেইনিং পার্টিকুলার ইনফরমেশন। তুমি সলভ করবে একটা প্রবলেম, ওইটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ বলে ওটাকে। তো দুইটা আলাদা জিনিস, দুইটা সেম জিনিস নয়। আচ্ছা, আফটার দ্যাট, তো রিসার্চটা কি? রিসার্চ অন আ সাবজেক্ট অফ ইন্টারেস্ট টু আ সেট অফ ডিসিশন মেকার্স। একটা ডিসিশন মেক হবে, ওই যে বলেছি কেন করতেছি, কার জন্য করছি, একটা প্রসেস ফলো করতে করতে হবে, একটা ডিসিপ্লিন মেনটেন করে করতে হবে। আচ্ছা, আফটার দ্যাট আমরা প্রবলেম সলভিং রিসার্চ জিনিসটা আসলে কি এখানে যদি চলে আসি, কারণ আমাদের বিএসসি লাইফের থিসিসগুলো মেইনলি প্রবলেম সলভিং রিসার্চ নিয়েই হয়। তো কি করতে হচ্ছে? আমাকে একটা মেথোডোলজি ডেভেলপ করতে হচ্ছে, কোত্থেকে কালেক্ট করব, কিভাবে করে কালেক্ট করব, কিভাবে যাব। তারপর এখানে আমাকে আহ, মনে করো প্রি প্রসেসিং করা লাগবে নাকি লাগবে না, প্রি প্রসেসিং জিনিসটা আসলে কি। বিভিন্ন কোর্সে আমরা প্রজেক্ট যদি করে থাকি, আমাদের এই টার্মগুলো মনে করো যে কিছুটা হলেও আমরা জানি। ঠিক আছে? তো প্রবলেম সলভিং স্কিলটা বা আমাকে এই রিসার্চের মাধ্যমে একটা প্রবলেম সলভ করতে হবে, এটা কিনা আমাদের মনে করো এনভায়রনমেন্টের জন্য কাজে দিবে, সোসাইটির জন্য কাজে দিবে, সোশ্যাল লাইফের জন্য কাজে দিবে। এটা আমাকে মেক শিওর করতে হবে। আফটার দ্যাট আমাদের রয়েছে অ্যানালিটিক্যাল এবং ডিসক্রিপটিভ রিসার্চ। জিনিসটা আসলে কি? ডিসক্রিপটিভ বলতেই হচ্ছে সেখানে ডি দিয়ে কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ডিটারমাইন, ডিসক্রাইব, সো আইডেন্টিফাই। ঠিক আছে? তো এগুলো অর্থ অবভিয়াসলি তোমরা জানো। অ্যানালিটিক্যালটা কি? অ্যানালিটিক হচ্ছে তুমি একটা মনে করো অ্যাটেম্প নিচ্ছ কোনো একটা জিনিস এস্টাবলিশ করার জন্য, কিভাবে ওইটা তুমি ওভারকাম করবা, কিভাবে ওইটা থেকে তুমি মানে বের হবা। যেমন রাস্তার মধ্যে গর্ত দেখা যাচ্ছে, ওই গর্ততে অনেক পানি জমাট বাঁধতেছে। তো ওই যে পানি যে জমাট একটা জমাট যে বেঁধেছে, ওই বাধাটাকে তুমি কিভাবে করে অতিক্রম করবা, ওই পিটহোলটাকে কিভাবে তুমি ঠিক করবা। বা মনে করো যে আমাদের কিছু কিছু জায়গায়, সাউথ এশিয়ান জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশে সিঙ্কহোল হচ্ছে, ওই সিঙ্কহোলটাকে কিভাবে তুমি ডেভেলপ করবা বা ঠিক করবা, কিভাবে কিভাবে মেরামত করবা। এটা একটা সলিউশন তুমি আনতে পারো তোমার কাজের দ্বারা। ঠিক আছে? এবং অবভিয়াসলি কিছু পেপার পাবা, ওই পেপার থেকে পড়ে তাদের ওই পার্টিকুলার পেপারে রিসার্চ গ্যাপ তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যে তাদের পেপারে রিসার্চ গ্যাপটা আসলে কোথায় ছিল। আচ্ছা, দ্যাট এই প্রসেসটা কোন মাধ্যমে তোমার আগাবা, ওই প্রসেসগুলো বা স্টেপগুলো তোমাকে এখানে দেওয়া রয়েছে। তো এটা নর্মালি আমার একটা স্যারের স্লাইড। তো এটা যখন আমি মাস্টার্স করেছিলাম, সো এটা আমার একটা স্যারের স্লাইড। ওই স্যারের স্লাইডটা আমি তোমাকে হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই স্লাইডটা অনেক ভালো ছিল। আচ্ছা, সো এখানে যেটা বলা রয়েছে যে দ্য প্রসেস অফ রিসার্চ, ফার্স্ট অফ অল কি করতে হবে? কোশ্চেন অর প্রবলেম। আমাকে ইনিশিয়েট করতে হবে যে আমার কোশ্চেনটা কি, প্রবলেমটা কি, কোন প্রবলেমকে আমি সর্ট করতে চাচ্ছি, কোন প্রবলেমটাকে আমি ঠিক করতে চাচ্ছি। এটা আমাকে ফার্স্ট অফ অল, এটা আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড আমার পয়েন্টটা হচ্ছে আমার গোল কি, মোটিভ কি, অবজেক্টিভ কি, কোথায় যাচ্ছি, কোন কোশ্চেনকে ডিল করতেছি, কোন প্রবলেমকে ডিল করতেছি। এটা আমার সেকেন্ড পয়েন্ট। থার্ডটা হচ্ছে রিসার্চ ডিজাইনটা কেমন করে হবে, কোন ওয়েতে আমি কাজটা করলে আমি আমার গোলে যেতে পারবো, আমি আমার অবজেক্টিভে রিচ করতে পারবো।
আচ্ছা, আফটার দ্যাট 4th নাম্বার পয়েন্ট হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কিভাবে করে জেনারেট করব যাতে করে আমার রিসার্চটা ভালো করে পারফর্ম করে। মনে করো কোনো একজন একটা অ্যাকুরেসি বা একটা রেজাল্ট তারা পেয়েছে। তাদের থেকে আমাকে বেটার কিছু বানাতে হবে। অবভিয়াসলি শার্টের কেউ একজন বিজনেস করতেছে। তাই বলে তো নতুন কেউ কি শার্টের বিজনেস করতেছে না? করতেছে তো। সে মনে করো শার্টের বিজনেস করতে গিয়ে বলতেছে যে আগে যারা শার্ট বিজনেস করেছে তাদের ওই শার্টটা জাস্ট সামার অকেশনে পরা যেত, উইন্টারে পরা যেত না। কিন্তু আমি মনে করে বলতেছি আমার সেই পার্টিকুলার ক্লোথটা সামারও পরা যাচ্ছে, উইন্টারও পরা যাচ্ছে। আমি সারা বছরই পড়তে পারতেছি। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো ওই রেজাল্টটা আমাকে ওই রকম করে জেনারেট করতে হচ্ছে। দেন রয়েছে লাস্ট স্টেপ, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ইউর রেজাল্ট। কিভাবে তুমি ইন্টারপ্রেট করবা, কিভাবে তুমি অ্যানালাইসিস করবা, কিভাবে তুমি সামারাইজ করবা, এগুলো হচ্ছে একটা প্রসেস, এটা ওয়ে। তো এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, তাই না? তো এই জন্য বলছি কি রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আফটার দ্যাট ক্রিয়েটিভিটি ইন দ্য রিসার্চ প্রসেস। সো রিসার্চ ইজ আ ক্রিয়েটিভ প্রসেস, এটা একটা ক্রিয়েটিভ প্রসেস। তো এটার জন্য তোমাকে ক্রিয়েটিভ মাইন্ডসেটটা রাখতে হবে। এর জন্য আমি বলতেছি না তোমাকে একদম ট্যালেন্টেড হতে হবে, তুমি অনেক কিছু পড়লে অনেক কিছু জানা যাবে। তুমি যদি নাই পড়ো তাহলে কি জানা যাবে? তাহলে তো জানা যাবে না। তো এটা একটা স্লাইড দেওয়া রয়েছে, এটা তুমি তোমার মতো করে দেখবা, পজ করে দেখবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মাইন্ডসেটটা কেমন থাকা উচিত? একটা সিএসসি স্টুডেন্ট হিসাবে আমার মাইন্ডসেটটা কেমন থাকা উচিত? অ্যাজ এ সিএসসি ফ্যাকাল্টি হিসাবে যদি বলি, আমাকে গ্রোথ মাইন্ডসেট হইতে হবে নাকি ফিক্সড মাইন্ডসেট হইতে হবে? তো অ্যান্সার হচ্ছে সিএসসি স্টুডেন্টস মাস্ট হ্যাভ গ্রোথ মাইন্ডসেট ইনস্টিড অফ ফিক্সড মাইন্ডসেট। কেন? কারণ তুমি দেখতেছো বাজারে মনে করো 2G ফোন ছিল। তো 2G নিয়ে আমি যদি একটা বাউন্ডারি, একটা মনে করো রেঞ্জের মধ্যে যদি থাকতাম, তাহলে আমি 2G ফোন নিয়ে অলওয়েজ ইউজ করতাম। আমি 3G তে কখনো যেতে পারতাম না, আমি 4G তে কখনো যেতে পারতাম না। মুভ করতে পারতো না আমাদের নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড, আমাদের মুভ করতে পারতো না, স্পিডও বাড়তো না। তো আমাদের গ্রোথ মাইন্ডসেট রয়েছে, এই জন্য আমরা হচ্ছে আগাচ্ছি, বা মনে করো যে নেটওয়ার্ক বেসিসেও আগাচ্ছি বা ফোন বেসিসেও আগাচ্ছি। ফোনে দেখতে কি আগে হচ্ছে অ্যান্টেনা ছিল, কিন্তু এখন ওই অ্যান্টেনার সরিয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, স্মার্টফোনে আমরা চলে আসতেছি, স্মার্ট টিভিতে চলে আসতেছি, স্মার্ট ওয়াচে চলে আসতেছি, তাই না? তো আমাদেরকে গ্রোথ মাইন্ডসেটটা রাখতে হবে। তো এটা তোমরা অবভিয়াসলি পজ করে পড়ে পড়ে দেখবা। আচ্ছা, আফটার দ্যাট সো এখানে কেন গ্রোথ মাইন্ডসেট লাগবে, কেন ফিক্স লাগবে, এটা তুমি দেখবা। সো আমরা টপিক সিলেকশনে যদি যাই, আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের রিসার্চ করার জন্য মেইন ৩টা কম্পোনেন্টস অবশ্যই লাগবে। সেটা হচ্ছে পার্সোনাল ইস্যুস লাগবে, যে নলেজটা কি জিনিস, অ্যাটিটিউডটা কেমন করা লাগবে, ইন্টারেস্টে থাকা লাগবে নাকি লাগবে না। সো এগুলো মাস্ট থাকা লাগবে, তোমার নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড ইন্টারেস্ট। গুড রিসার্চ এনভায়রনমেন্ট লাগবে। তো ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে তুমি যদি মনে করো শিক্ষিত মানুষের সাথে যদি বসো, তাহলে তুমি শিক্ষিত একটা কাজই করে ফেলতে পারবা। গুড রিসার্চ এনভায়রনমেন্ট লাগবে, গুড সুপারভাইজার লাগবে, গুড গাইডেন্স লাগবে। ইফ ইউ ডোন্ট গেট এনি গুড গাইডেন্স দেন অবভিয়াসলি ইউ উইল নট বি ক্যাপেবল অফ আউটকামিং দিস পার্টিকুলার রিসার্চ অর থিসিস এনিথিং। তোমার গুড একটা সুপারভাইজার লাগবে মাস্ট, তাই না? নাহলে তুমি কি হবা, তুমি ডিমোটিভেট হবা, অথবা হাল ছেড়ে দিবা, এমন কিছু হবে। আচ্ছা, তো রিসার্চ এরিয়াস রিলেটেড টু সিএসসি, আমাদের রিসার্চ এরিয়াসগুলো কী কী রয়েছে, যেটা কিনা আজকের হাইলাইটেড টপিক ছিল, যে আমাদের হাউ টু চুজ আ পার্টিকুলার রিসার্চ এরিয়া অর টপিক। তো একটা হতে পারে অটোনমাস অ্যান্ড সাইবার ফিজিক্যাল সিস্টেমস। তো সাব এরিয়াস যেমন কি, যেমন হচ্ছে আমাদের যেমন এখানে দেওয়া রয়েছে। সো এই পার্টিকুলার এরিয়াতে তুমি মনে করো যে অটোনোমাস কোনো একটা ভেহিকেল বা অটোনোমাস কোনো একটা সিস্টেম ডেভেলপ করলা। বায়ো ইনফরমেটিক্স, কম্পিটিশনাল বায়োলজি ওয়াইজে তুমি মনে করো যে বায়োলজি রিলেটেড, মনে করো যে মেডিকেল সায়েন্স রিলেটেড তুমি কোনো কিছু অ্যানালাইসিস করে কাজ করলে, এখানে লিঙ্কও দেওয়া রয়েছে, ওই লিঙ্কে তুমি গিয়ে দেখতেও পারো। আচ্ছা, দ্যাট কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড, তোমরা অবভিয়াসলি কোর্স করেছো। সো ওই কোর্স রিলেটেড তুমি কিছু জিনিস বানাতেও পারো, সাব এরিয়াস দেওয়া রয়েছে। কম্পিউটার গ্রাফিক্স, দেন তোমার হচ্ছে কম্পিউটার সাপোর্টেড কোলাবোরেটিভ ওয়ার্ক, কম্পিউটার ভিশন, যেমন কম্পিউটার ভিশনে তোমার রয়েছে কি ইমেজ প্রসেসিং। তোমরা ব্যাচেলার্সের ডিজিটাল ইমেজ প্রসেসিং কোর্সটা করেছো। তো এখান থেকে তুমি মনে করো যে কোনো একটা জায়গায় লাইট কম, তো তুমি কন্ট্রাস্ট বাড়াচ্ছ বা ব্রাইটনেস বাড়াচ্ছ, সেই ব্যাকগ্রাউন্ডে কীভাবে করে কাজ করতেছে। বা মনে করো যে তুমি শুধুমাত্র খুলশি এরিয়ার গাছপালা নিয়ে কাজ করতেছো। তো খুলশি এরিয়াতে ওই গাছপালার ছবি তুলতে হবে, ওই ছবিগুলো তোমার জন্য ডেটা হয়ে দাঁড়াবে।
দেন ওই ছবি তুলে তুমি মনে করো যে কাজ করে দেখবা যে কোন পাতাটা ভালো, কোন পাতাটা খারাপ বা কোন ধরনের গাছটা আমাদের এই খুলশী থানা এরিয়াতে রয়েছে। দেয়ার জিওমেট্রিক কম্পিউটিং, দেন হাই পারফরম্যান্স কম্পিউটিং, যেমন প্যারালাল অ্যালগরিদম রয়েছে, আমার কিছু ভিডিওস রয়েছে অ্যালগরিদমস নিয়ে। তুই ভিডিওগুলো দেখতে পারো বোঝার জন্য, জানার জন্য যে কি কি সেক্টর এখনো খালি রয়েছে। দেন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, যেটাকে এইচসিআই বলা হয়, তো ওইটা দেখতে পারো। দেন মেশিন লার্নিং, ডেটা মাইনিং, যেটা কিনা ভাস্ট ফিল্ড, এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। সো এটা নিয়ে দেখতে পারো। আচ্ছা, আফটার দ্যাট নেটওয়ার্কিং, কারো যদি ইন্টারেস্ট থাকে, এগুলো হচ্ছে একটা এরিয়া। তো এই পার্টিকুলার এরিয়া নিয়ে যদি কাজ করো, এই পার্টিকুলার এরিয়াতে তুমি তোমাকে একটা বস হতে হবে বা তোমাকে একটা মাস্টার হইতে হবে। তো অমন করে তোমাকে পড়াশোনাটা করতে হবে। আর এখানে টপিকগুলো দেওয়া রয়েছে, এই টপিকগুলো থেকে তুমি তোমার টপিক সিলেক্ট করতে পারো অবভিয়াসলি। আচ্ছা, আফটার দ্যাট, যেমন এখানে রোবোটিক্স রয়েছে, কারো যদি ইন্টারেস্ট থাকে রোবোটিক্স নিয়ে কাজ করা, তাহলে সে এই পার্টিকুলার সাব এরিয়াসগুলো নিয়ে দেখাশোনা করতে পারে। আফটার দ্যাট সিকিউরিটি রয়েছে। সো সিকিউরিটি নিয়ে কেউ যদি মনে করো যে ডিফেন্স সিস্টেমে যেতে চায় বা মনে করো যে র্যাব, পুলিশ এগুলোর সাথে যদি কাজ করতে চায়, তাহলে সে সিকিউরিটি নিয়ে মনে করো ইথিক্যাল হ্যাকারও তো রয়েছে যারা ভালো জন্য কাজ করে। তো অমন কিছু কাজ করলে তোমার জন্য ভালো। যেমন আমার থিসিস টপিক ছিল ব্লক চেন ছিল। তো তখন ব্লক চেন অনেক হাই ভোল্টেজ একটা টপিক ছিল। যেমন তোমার উপায় যে রয়েছে, উপায় কিন্তু ব্লক চেন টেকনোলজি দিয়ে বানানো। বিকাশ উপায়, বিকাশ না, উপায়টা নর্মালি ব্লক চেন টেকনোলজি দিয়ে বানানো হয়েছিল। তো এটা সার্চ করে দেখতে পারো। তুমি যদি সার্চ না করো, যেমন রিসার্চ বললাম, তুমি যদি সার্চ না করো জিনিসটাকে তুমি ওই রকম করে উপলব্ধি করতে পারবা না বা বুঝতে পারবা না। এগুলো একদিনের বিষয় না, এগুলো অনেক দিনের একটা চর্চার বিষয়। সো সময় যেহেতু আছে, টপিক যেহেতু তোমাকে একটা স্লাইডে বা এই স্ক্রিনে দেওয়া রয়েছে, তো এগুলো তুমি দেখে নিবা, পড়ে নিবা। ওই টপিক ওয়াইজ তুমি সার্চ করে দেখবা যে কোনটা নিয়ে আমি কাজ করলে ভালো একটা ফিল্ডে যেতে পারি। আচ্ছা, তো এখানে কিছু সফটওয়্যারের কথাবার্তা বলা রয়েছে। তো আর আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে এটা কিনা হট হট টপিক, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এই যে আমাদের সাইবার সিকিউরিটি ওয়াইজ বা আমাদের নেটে বা ফেসবুকে বা রেডিটে দেখা যাচ্ছে কি বিভিন্ন বিভিন্ন জন বুলিং এর শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমি ওই পার্টিকুলার পোস্ট নিয়ে, ওই পার্টিকুলার ক্যাপশন নিয়ে আমি কি করতে পারি, ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করতে পারি। প্রসেস করে দেন বলতে পারি যে এই ওয়ার্ডটা ভালো নাকি এই ওয়ার্ডটা খারাপ, তাহলে তাকে ব্লক করে দাও বা তার আইডিটাকে ব্যান করে দাও বলতে পারি। সো ওটা কি আসতেছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো নর্মালি আমরা বিএসসিতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনএলপি নিয়ে কাজ করি। দেন যখন তুমি মাস্টার্স যাবা বা পিএইচডি যাবা, তখন তোমরা এলএলএম নিয়ে কাজ করবা। তো এইভাবে করে আমাদের জিনিসটাকে যায় আর কি। তো এখানে ভার্স্ট ফিল্ডগুলো দেওয়া রয়েছে, সো এগুলো একটু পড়ে টরে দেখবা, পড়ে টরে দেখবা, ওইভাবে করে তুমি টপিকগুলো সিলেকশনটা করবা। তো হোপফুলি তোমরা রিসার্চ জিনিসটা কি, টপিক কীভাবে সিলেক্ট করতে হবে, আরও কী কী এরিয়াস রয়েছে, ভাস্ট এরিয়াস রয়েছে। লেন্দি করতেছি না ভিডিওটা, হোপফুলি তোমরা সবাই বুঝছো। ঠিক আছে, থ্যাংক ইউ।